পেটের সমস্যা পিছু ছাড়ছে না। পেটের সমস্যার জন্য নাজেহাল হয়ে আছি। ওষুধে সারবে না, মুঠো মুঠো ওষুধ খেলে পেটের সমস্যা সারবে না। পেটের সমস্যা একমাত্র সারার উপায় হলো আমাদের নিজেদের ডাক্তার আমরা নিজেরাই। প্রাকৃতিকভাবে পেটকে সুস্থ রাখতে হবে। তাই প্রাকৃতিকভাবে পেটকে সুস্থ রাখতে হলে কি করতে হবে? প্রতিদিন নিয়ম করে এই যোগাসনগুলো করো। বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বেশ কয়েকটি যোগাসন, যে যোগাসনগুলো করলে তোমাদের দীর্ঘদিনের পেটের সমস্যা চিরতনের মতো দূর হয়ে যাবে। নিয়ম করে প্রতিদিন সঠিকভাবে এই এক্সারসাইজগুলো তোমরা যদি করো, তোমাদের পেটের সমস্যা হবে না। আমরা জানি যে ডক্টর বলে থাকে যে পেটের সমস্যা থেকে আমাদের বিভিন্ন রোগের সৃষ্টি, পেটের থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হয়, কারণ পেটের মধ্যে আমাদের সমস্ত যন্ত্রাংশ পার্টসগুলো আছে। যার পেট ভালো তার সব ভালো। পেটকে সুস্থ এবং ভালো রাখার জন্য আমাদেরকে এই যোগা অভ্যাস প্রতিদিন করতে হবে। সেই সাথে সাথে প্রতিদিনের দিনচর্যা এবং নিজের কিছু খাদ্য অভ্যাসের পরিবর্তন করতে হবে। আমি যোগ ব্যায়ামের পরে সেই ছোট্ট ছোট্ট কয়েকটি টিপস বলে দেব, যা তোমাকে সারা জীবন সুস্থ রাখতে সাহায্য করবে। তো নমস্কার, যে পাত্র যোগা চ্যানেলের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি আজ তোমাদের জন্য, তোমাদেরকে শরীর সুস্থ ভালো রাখার জন্য এই কয়েকটি যোগ ব্যায়াম নিয়ে এসেছি। যে যোগ ব্যায়ামগুলো প্রতিদিন তোমরা যদি করো, তোমাদের শরীরকে অনায়াসে সুস্থ রাখতে পারবে। তোমাদের ওষুধ খেতে হবে না মুঠো মুঠো, আর ডাক্তারের কাছে যেতে হবে না। কি করবে, কিভাবে করবে যে যোগাসনগুলো, আজ সেই যোগাসনগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখাবো। তো চলো বেশি দেরি না করে সোজা আমি সেই যোগাসনে চলে যাই। যোগাসনগুলো প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলা। কখন করবে? সকাল এবং সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে শৌচালয়ে যাওয়ার পর যোগাসনগুলো অবশ্যই করবে, এবং বিকেলবেলা খালি পেটে। আর সেই সাথে সাথে আমি ছোট্ট ছোট্ট কিছু টিপস বলে দেব, খাদ্য অভ্যাস, যে খাদ্যগুলো খাবারগুলো খেলে আমাদের শরীরে সমস্যা হতে পারে, রোগের বাসা বাঁধতে পারে। তো চলো আমি সেই ব্যায়ামগুলো, যোগ ব্যায়ামগুলো তোমাদেরকে দেখাই। যারা দীর্ঘদিন থেকে পেটের সমস্যায় ভুগছ, তাদের জন্য এই ব্যায়ামগুলো খুবই একটি পাওয়ারফুল, দুর্দান্ত ব্যায়াম বা যোগাসন। আমি শুয়ে গেলাম, আমি এই পা তুলব, অর্থাৎ আমার ডান পা। হাতের আঙুল লক করলাম, বৃদ্ধা আঙুল এইভাবে থাকবে। পায়ের পাতাকে আমি এইভাবে ধরবো, ঠিক আছে? পায়ের পাতা ধরবো, হাতের যে কোনোই, হাতের কোনোই আমার এই পাশে থাকবে, এই পাশে যাবে না। তো আমি শ্বাস ছাড়তে ছাড়তে, মনে রাখবে শ্বাস প্রশ্বাস কখন নেব, ছাড়বো। শ্বাস ছাড়তে ছাড়তে এই পায়ের যে বুড়ো আঙুল আমি নাকের ডগার মধ্যে নিয়ে আসবো। আমার মাথা উঠবে, এই পা স্ট্রেট থাকবে, এই পা কোনো বেঁকে যাবে না, যে পা মাটিতে আছে। দেখো, এই কোনোই, এই হাতের কোনোই এপাশে আছে। প্রচন্ড আমার পেটের মধ্যে চাপ পড়ছে, পেটের প্রত্যেকটা পার্টসের মধ্যে আমার চাপ পড়ছে, দুর্বল পার্টসগুলোকে সওয়াল করছে। এই অবস্থায় আমি 30 সেকেন্ড থাকবো। শ্বাস নিতে নিতে পাকে ছেড়ে দিলাম, আগের অবস্থায় পা নিয়ে চলে গেলাম। ডান পা দিয়ে হয়ে গেল বাম পা দিয়ে, বাম পা দিয়ে এই পা তুলে নিলাম, হাতকে আগের জাস্ট আগের মতোই এইভাবে পায়ের পাতা ধরে নিলাম। এই কোনো এই পাশে আমি এই পাশে রাখবো না, সবসময় মনে রাখবে। শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে আগের অবস্থায় পা নিয়ে চলে এলাম। বিশেষ করে যাদের শরীরে হাতে পায়ের মধ্যে জড়তা থাকবে, এই অভ্যাসটা করতে করতেই ঠিক হয়ে যাবে। এরপর দেখো, এক একটা পা দিয়ে 3 থেকে 4 বার রিপিট করে করে অভ্যাসগুলো অবশ্যই করবে। ডান পা দিয়ে 3 বার, তো বাম পা দিয়ে 3 বার। এবারে দুটো পা একসাথে তুলবো, জোড়া পা। এইভাবে আবার হাত দিয়ে ধরে নিলাম পায়ের দুটো পাতা, জাস্ট এইভাবে এইভাবে বৃদ্ধা আঙুল থাকবে, এই বৃদ্ধা আঙুল, এই বৃদ্ধা আঙুল, পায়ের বৃদ্ধা আঙুল, হাতের বৃদ্ধা আঙুল টাচ থাকবে। শ্বাস ছাড়তে ছাড়তে কোনোই আমি ভিতরে নিয়ে চলে গেলাম। শ্বাস নিতে নিতে আগের অবস্থায় চলে এলাম। তো
এই অভ্যাসটা আমি আবার বলছি 3 থেকে 4 বার করে অবশ্যই করবে। ডান পা দিয়ে 3 বার, বাম পা দিয়ে 3 বার, জোড়া পা দিয়ে 3 বার। এই এক্সারসাইজটা করার ফলে পেটের বিভিন্ন প্রকার সমস্যা, এক কথায় পেটের যে কোনো সমস্যা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে তোমাকে মুক্তি দেবে কন্টিনিউ রোজ সঠিকভাবে এভাবে করলে। পরের এক্সারসাইজ আমি শুয়েই আছি, এইভাবেই করব। পা দুটো শটান স্ট্রেট থাকবে, বাঁকবে না, কুঁচকুবে না। হাত দুটো আমি এখানে রেখে দিলাম। আমি পা তুলবো 1 থেকে 1.5 ফুট, মাটি থেকে 1 থেকে 1.5 ফুট আমার পা উঠবে। শ্বাস ছাড়তে ছাড়তে দেখো, শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস ছেড়ে দিলাম 1 থেকে 1.5 ফুট, জাস্ট এই অবস্থায় পা আমি তুললাম। 15 থেকে 30 সেকেন্ড অবধি থাকার অবশ্যই চেষ্টা করবে। এইভাবে দেখো, মাটিতে মাথা থাকবে, বাস। আবার শ্বাস নিতে নিতে মাটিতে পা নিচে নিয়ে এলাম। আবার করে দেখাচ্ছি, শ্বাস ছাড়তে ছাড়তে, বেশি উপরে তুলবে না, অবশ্যই 15 থেকে 30 সেকেন্ড থাকার চেষ্টা করবে। বাস, শ্বাস নিতে নিতে চলে এলাম। এই অভ্যাসটা 3 থেকে 4 বার রিপিট করে অবশ্যই করবে। দেখবে পায়ের থেকে একটা কম্পন সৃষ্টি হবে পেট অবধি, পেটের নাভি অবধি, ঠিক আছে? যার ফলে পেটের এই আসনটা করার ফলে কি হয়, গ্রাম বাংলায় আমরা বলি যে নাড়ি যদি সরে যায়, নাড়ি সরে গেলে আমরা নাড়ি বাঁধা আমরা নাড়ি ঠিক করার জন্য অনেক উপায় করে থাকি। যদি কোনো ব্যক্তির নাড়ি সরে যায়, কোনো মানুষের নাড়ি সরে যায়, পেটের সমস্যা, সে বুঝতেই পারবে না যে পেটের সমস্যা কিভাবে হচ্ছে। তো নাড়ি যদি সরে যায় তাহলে এই আসনটি, এই এক্সারসাইজটি খুব ভালোভাবে কাজ করে। পরের এক্সারসাইজ, আমার বডিকে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ব্যান্ড করব, ওটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ব্যান্ড করব, সেটাকে বলে নৌকা আসন। বিশ্রাম নিতে পারো, নেওয়ার পরে শবাসনে 30 সেকেন্ড, 1 মিনিট অবধি শবাসন থাকার পর নৌকা আসন, এটা বলে নৌকা আসন। শ্বাস ছাড়তে ছাড়তে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার বডিকে ব্যান্ড করব। দেখো, পনেরো থেকে 30 সেকেন্ড। এই যে পুরো বডি একটা কম্পন সৃষ্টি হবে, যার ফলে পুরো কম্পনটা আমার নাভিগুলো এসে পৌঁছাবে। এই আসনটা করার ফলে তোমরা বুঝতে পারবে যে বডিতে একটা কম্পন সৃষ্টি হয়েছে। শ্বাস নিতে নিতে আগের অবস্থায় চলে এলাম। আবার বলছি, প্রত্যেকটা আসন রিপিট করে 2 থেকে 3 বার অবশ্যই করবে। দেখো, হালকা বডিতে একটা কম্পন হবে, নাভিগুলো এসে কম্পনটা। ব্যাস। তো প্রত্যেকটা আসন তোমরা 2 থেকে 3 বার করে রিপিট করে অবশ্যই করবে। এবং শ্বাস প্রশ্বাসের বিশেষ কিছু ভূমিকা আছে, শ্বাস কখন ছাড়ছে নিচ্ছে এগুলো মনে রাখবে। এরপর পরের আসন, আমি এই অবস্থায় আছি, শুয়ে আছি, সব আসন একটু রেস্ট নিয়ে নিল। যদি দরকার হয় তোমরা উঠে একবার বসে নেবে, ব্যাস। পরের এক্সারসাইজ বা পরের আসনের জন্য আবার আমি শুয়ে গেলাম। দুটো পা একসাথে আমি এখান থেকে বেন্ড করব, দুটো হাতের আঙ্গুল দিয়ে আমি লক করলাম। এবারে এইভাবে আমি পা দুটো ধরে পুরো পা চাপ দিয়ে আমার এই হাঁটু দুটো আমি নাকের ডগার মধ্যে ঠেকাবো। শ্বাস ছাড়তে ছাড়তে প্রচন্ড চাপ থাকবে, প্রচন্ড জোরে আমি চেপে ধরবো, শ্বাস বাইরে হোল্ড করে দেবো 15 থেকে 30 সেকেন্ডের জন্য। এইভাবে শ্বাস নিতে নিতে মাথা মাটিতে নিয়ে এলাম, পা দূরে, পা ছেড়ে দিলাম। একবার অভ্যস্ত হয়ে গেল, আবার করব।
বারবার বলেছি যে একটা আসন 3 থেকে 4 বার রিপিট করে করে করবে। দেখো, হাতকে লক করলাম, শ্বাস ছাড়তে ছাড়তে প্রচন্ড চাপ দিয়ে পেটের মধ্যে চাপ পড়বে। শ্বাস নিতে নিতে মাটিতে নিয়ে এলাম। এই যে কয়েকটা আমি এক্সারসাইজ যোগ ব্যায়াম দেখালাম, পেটের যে কোনো গন্ডগোল, যে কোনো সমস্যার জন্য খুবই পাওয়ারফুল এক্সারসাইজ। ভয়ানক রোগ, সুগার, ডায়াবেটিসের মতো রোগ কন্ট্রোলে রাখে এই এক্সারসাইজগুলো করলে। ওষুধে পেটের রোগ সারবে না, ওষুধ খেলে পেটের রোগ সারবে না। প্রাকৃতিকভাবে পেটকে সুস্থ রাখতে হলে, পেটের রোগ সারাতে হলে অবশ্যই যোগাসন করতে হবে। আমি যে কয়েকটি আসন দেখালাম এগুলো খুব সহজ সরল, ধীরে ধীরে করলে, সকাল সন্ধ্যা নিয়মভাবে করলে। পরের এক্সারসাইজ, এই এক্সারসাইজটা সকলেই আমরা জানি, বজ্রাসন। বজ্রাসন পেছন দিক দিয়ে দেখাই কিভাবে বসতে হবে। দেখো, পা এইভাবে বসবো, মেরুদণ্ড স্ট্রেট রেখে, হাঁটুর উপরে হাত দুটো রেখে, এবারে সামনের দিক দিয়ে দেখাই। বজ্রাসন একমাত্র আসন বজ্রাসন, যে আসনে বসে মানুষ খালি পেটে, ভরা পেটে সবসময় আসন করা যায়। বিশেষ করে যাদের পেটের সমস্যা, দীর্ঘদিন থেকে পেটের সমস্যা আছে, তারা খাবার খাওয়ার পর বজ্রাসনে 10 মিনিট বসে থাকবে। এই আসনটি 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, যতক্ষণ ইচ্ছা এই আসনে বসে থাকা যায়। পেটের জন্য খুবই একটি দুর্দান্ত আসন এই বজ্রাসন। তো বন্ধুরা, আমি আজকে যে কয়েকটি আসন দেখালাম, আশা করি এই আসনগুলো করলে, যেভাবে বললাম এই আসনগুলো তোমরা যদি করো নিয়ম মেনে সঠিকভাবে প্রতিদিন, যদি সকাল এবং সন্ধ্যাবেলা করো, আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, এই আসনগুলো কন্টিনিউ অভ্যাসের ফলে তোমাদের পেটের যে সকল সমস্যা আর থাকবে না। পেটের সমস্যা থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে দেবে। কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটি থেকে, সমস্ত প্রকার পেটের যাবতীয় সমস্যা থেকে তোমাদেরকে মুক্তি দেবে। আমাদের মনে রাখতে হবে যে পেটের থেকে আমাদের সমস্ত রোগের সৃষ্টি হয়, এটা আমরা জানি। তাই আমাদেরকে পেটকে ভালো রাখতে হবে। যার পেট ভালো তার সব ভালো। আর পেটের থেকে আমাদের পুরো বডি পরিচালনা হয়। আমাদের পেট থেকে সমস্ত পার্টসগুলো আমার পেটের মধ্যে আছে, সমস্ত যন্ত্রাংশগুলো আছে। তাই প্রত্যেকটা যন্ত্রাংশ, পার্টসকে সুস্থ রাখতে হলে এক্সারসাইজ অবশ্যই করতে হবে। আর সেই সাথে সাথে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, শুধু এক্সারসাইজ করলে হবে না। প্রতিদিন আমরা যে কাজে কর্মের সাথে যুক্ত থাকি না কেন, আমি তোমাদের কয়েকটি ছোট্ট টিপস আমি বলে দিই, বা কয়েকটি আমি নিয়ম বলে দিই। এক্সারসাইজ তুমি যতই করো, সেই টিপসগুলো, ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমরা যদি ফলো করে না চলো, তাহলে কিন্তু তোমাদের কিছুই কাজ হবে না। তো সর্বোপরি আমি যে কথাটা বলি, প্রতিদিন সকালবেলা আমাদের ঘুম থেকে উঠতে হবে ভোর 4টা থেকে 5টার মধ্যে। আবার ঘুম থেকে উঠে হালকা ইসুদুষ্ণ জল যদি আমরা খেতে পারি, বিশেষ করে যারা পেটের সমস্যায় ভুগছে বা যারা নর্মাল সাধারণ মানুষ, তারাও খেতে পারো। হালকা ইসুদুষ্ণ গরম জল খেয়ে তাড়াসন করলে, আমরা শৌচালয়ে গেলে পায়খানা, আমাদের পেট পরিষ্কার হয়ে যাবে। বেশ কিছুদিন পরে যাদের কোষ্ঠকাঠিন্য ভয়ানকভাবে ঘিরে আছে, এই হালকা ইসুদুষ্ণ গরম জল খাওয়ার পর তাড়াসন করে যদি আমরা শৌচালয়ে যাই, কিছুদিন পর থেকে তার কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেবে। কোষ্ঠকাঠিন্য এমন একটা রোগ যা মানুষের ভয়ানক রোগকে টেনে নিয়ে আসে। কোষ্ঠকাঠিন্য থেকে কবজ সৃষ্টি হয়, বিভিন্নভাবে পেটের বিভিন্ন সমস্যা হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের প্রতিদিন আমরা ঘুম থেকে উঠে অবশ্যই জল পান করব, বাসি মুখে জল পান করব, সম্ভব হয় হালকা ইসুদুষ্ণ গরম জল। এবং মনে রাখবি, সন্ধ্যাবেলা যখন আমরা ঘুমোবো তখন তাড়াতাড়ি ঘুমোবো এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। সেই সাথে সাথে মনে রাখবি, বেশ কিছু খাদ্য অভ্যাস, যে খাবারগুলো খেলে আমরা বুঝতে পারি যে খাবারগুলো আমাদের শরীরের মধ্যে সুটেবল হয় না, সেই খাবারগুলো আমাদের এড়িয়ে চলা উচিত। যার পেটের সমস্যা আছে, বিশেষ করে তাদের মাংস বেশি খাওয়া উচিত নয়। মাংস, সহজপাচ্য খাবার খাওয়া দরকার। বিশেষ করে শাক সবজি, শাকাহারি বেশি খাওয়া উচিত। পেটের সমস্যা যারা সমস্যিত আছে, তাদের মাংসটা খুব অ্যাভয়েড করে চলা উচিত, খুব কম খাওয়া দরকার।
এবং বারবার একই তেলে ভাজা জিনিস দোকানে যেসব খাবারগুলো খায় দোকানের খাবার থেকে এড়িয়ে চলতে হবে। তেলে ভাজা জাতীয় খাবার খাওয়া চলবে না। পেট বাড়বে, পেট বেড়ে গেলে পেটের সমস্যা তো দেখা দেবেই, পরবর্তী খেলে বিভিন্ন রোগের শিকার আমাদেরকে হতে হবে। তাই সাদা খাবার অবশ্যই খেতে হবে এবং বিশেষ করে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড জাতীয় খাবার অবশ্যই খাওয়া উচিত নয়। সকালবেলার নিয়ম মেনে রুটিন করে যদি আমরা আমাদের যাই কাজ করি না কেন, যে কোনো কর্মের সাথে অফিস আদালত থেকে শুরু করে আদার্স অন্য কাজের সাথে আমরা যে কোনো কাজের সাথে যুক্ত থাকি, এই নিয়ম করে রুটিন মেনে যদি চলতে পারো তোমাদেরকে প্রায় অনেকটাখানি তোমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। সকালবেলা তাড়াতাড়ি জল খাবার খেতে হবে, 8টা থেকে 9টার মধ্যে জল খাবার খেয়ে দুপুর 12টা 1টার মধ্যে খাবার অবশ্যই খেতে হবে, 1টা 1:30টার মধ্যে দুপুরের খাবার। বিকেলবেলা হালকা টিফিন করে রাত্রিবেলা 7টা 8টার মধ্যে খাবার খেয়ে বিছানায় যেতে হবে। মনে রাখবে খাবার খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে অবশ্যই ঘুমোতে যাবে এবং যে কোনো সময় খাওয়ার হয় আধ ঘন্টা আগে না হয় আধ ঘন্টা পরে জল খাবে। খাবার খাওয়ার সাথে সাথে জল অবশ্যই খাবে না এবং প্রতিদিন নিয়ম করে 5 থেকে 6 লিটার জল প্রত্যেকটা মানুষকে খাওয়া উচিত। এবং এইভাবে তোমরা যদি সঠিকভাবে এই নিয়ম মাফিক রুটিন মেনে তোমরা যদি প্রতিদিনের দিনচর্যা পালন করতে পারো, সেই সাথে এক্সারসাইজ যদি করতে পারো, সকালবেলা ঘুম থেকে উঠে শৌচালয়ে যাওয়ার পরে মাঠে যদি সম্ভব হয় মাঠে যাবে, কিছু যোগ ব্যায়াম এক্সারসাইজ খালি হাতে ব্যায়াম অবশ্যই করবে, দেখবে তোমাদের পেটকে অনেকখানি সুস্থ রাখবে, পেটের কোনো সমস্যা থাকবে না। ধীরে ধীরে যতই ভয়ানক সমস্যা থাকবে ভয়ানক সমস্যা থেকে মুক্তি পাবে। পেট ভালো তো সব ভালো। পেটের মধ্যে চর্বি, পেটে এখন প্রায় কম বয়সের মানুষ বিভিন্নভাবে শরীর পেটের মধ্যে চর্বি জমে যাচ্ছে, বিভিন্নভাবে শরীর মোটা হয়ে যাচ্ছে, যার ফলে রোগের শিকার হতে হচ্ছে। আমাদের বুড়াপা আসবে না, আমরা তাড়াতাড়ি বুড়ো হব না আমাদের যদি পেট না বড় হয় তো। আর পেটকে বড় যদি আমরা এই পেটের চর্বি বা পেটের মেদ কমানোর জন্য আমাদেরকে প্রতিদিন এই নিয়মগুলো করে আমাদেরকে যোগ ব্যায়াম এক্সারসাইজ করতে হবে, তবে শরীর সুস্থ এবং ভালো থাকবে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আশা করব তোমার পরিবার তোমাকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং এই নিয়মগুলো মেনে চলবে। যে কয়েকটি নিয়ম বললাম সাধারণ নিয়ম, এই নিয়মগুলো মেনে চললে অবশ্যই তোমাকে সারা জীবন তোমার একটি সুস্থ সুন্দর ভালো স্বাস্থ্য তোমার থাকবে, একটি ভালো সুন্দর জীবন তুমি পাবে। তো বন্ধুরা, আমরা প্রতিদিন এই চ্যানেলে আমাদের বিভিন্ন যোগ ব্যায়াম এক্সারসাইজ প্রাণায়াম শেখানো হয় এবং শরীর সুস্থ রাখার জন্য ছোট্ট ছোট্ট টিপস আমরা বলে দিয়ে থাকি। যদি তোমাদের কিছু বিশেষ জানার ইচ্ছে থাকে ভিডিওতে কমেন্ট করতে ভুলবে না। আর আশা করব এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। এই ভিডিওর ব্যায়ামগুলো দেখে, যোগাসনগুলো দেখে নিজে করো, বাড়ির আত্মীয় পরিজনদেরকে করাও। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবে না, তোমার একটি শেয়ার অনেক বন্ধু আত্মীয়ের উপকারে আসবে। আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে, কারণ স্বাস্থ্য সম্বন্ধীয় টিপস আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। আর প্রাকৃতিকভাবে সুস্থ থাকার জন্য, সুস্থ রাখার জন্য, সুন্দর একটি জীবন পাওয়ার জন্য প্রতিদিন আমাদের এই যোগা চ্যানেলে বিভিন্ন যোগাসন পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার বলছি, করো যোগ, রহ নিরোগ, যোগ করো, সুস্থ থাকো, নিজে করো, বাড়ির পরিবারের সকলকে করা, বন্ধু আত্মীয়দের করাও। তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবে, সকলের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।